আমাদের ফজলতুল শেখ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য শুনলে তো আপনি মুসলমানই খুঁজে পাবেন না। আবার হাসে কেন বুঝলাম না, এই সব কথা এরা হাসে কেন? ওনার কথা বলতাম না, ওনার কথা বলতাম না। ওনার কথা কেন বলছি? কারণ আমি দেখেছি উনি বড় বড় আলেমদেরকে কাফের বলছে, বোতালাক বলছে। তো যেখানে আমাদের হুজুরের ইমান নাম নেই, মানে আমনে হুজুরের ওয়াজ শুনেন, যে হুজুরের ওয়াজ আপনি শুনেন আপনার মতো এরকম 2,000, 20,000, 50,000 মানুষ ওনার ওয়াজ শুনে। এখন উনি বলে যে ওই কাফের, তাহলে আগের হাল যেদিকে পিছের হাল ওইদিকে উস্তাদ যা সাগরে তো তা ইমানদার। তাহলে বুঝছেন তো ইমানদার আর নাসের মধ্যে আল্লাহ কাকে বলেছে? একটু আগে বলেছি জনপদবাসী, বলছি যে আমরা বলেন, এখন কিন্তু আর আমরা বলতে বলি নাই, কারণ আমি নিজেকেও আমি বলতেছি না। আল্লাহ কাছে দোয়া করি, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ইমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। দেখেন আল্লাহ তা বলতেছে, আল্লাহ তা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ। মানুষ নিজের ছেলে মেয়ের বলে, ঠিক না, যে বাপ তুই ঠিক হয়ে যা, তুই ভালো হয়ে যা, কেন এমন করস, তুই ভালো ছেলে। দেখছেন আল্লাহ কাকে বলছে? ইত্তাকুল্লাহ, ঈমানদারকে বলছে এখানে, যে তুমি যেহেতু ঈমান আনছো আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আর শোনো, কটুক হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করা উচিত সেভাবে করো। কিভাবে তাকওয়া অবলম্বন করবে? যেভাবে করা উচিত। এরপর একটা নিষেধও করছে। এখানে প্রথমটা হলো আদেশ। প্রথমটা কি? আদেশ। নসিহা কার পক্ষ থেকে? নির্দেশ কার পক্ষ থেকে? পরেরটা নিষেধ। কি বলছে? ওয়ালা তামুতুন। কাকে বলছে? নাসকে না ঈমানদারকে? কাকে বলছে? নাসকে না ঈমানদারকে? দেখেন বলতেছে, তার মানে ঈমানদারের ঈমান থাকে না। ঈমানদারের ঈমান একবার নিয়ে আসলে যে জুতা দিয়ে পিটলে যেরকম ইজ্জতদার ইজ্জত যায় না, ঈমানদারের বিষয়টা কিন্তু এরকম না। আপনার দেশে আমার দেশে উদাহরণ আছে যে মানির মান আল্লাহ রাখছে, জুতা দিয়ে পিটলেও যায় না, কিন্তু ঈমানদারের বিষয়টা কিন্তু এরকম না। দেখেন প্রথমে বললো ঈমান আনছো যারা, তাকওয়া অবলম্বন করো যেভাবে করা উচিত। এরপরে ঈমানদাররা বলতেছে যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, শোনো তোমরা মুসলমান হওয়া ছাড়া মরিও না। তার মানে বোঝা গেল ঈমানদারের ঈমান মৃত্যু পর্যন্ত যে থাকবে, তার কৃতকর্মে গ্যারান্টি দিবে, অথবা তার কৃতকর্মে এটা বিফল হয়ে যাবে। সালাত হচ্ছে এর মধ্যে অন্যতম। সালাত হচ্ছে ঈমানদার হওয়ার আর বেঈমান মুশরিক কাফের হওয়ার অন্যতম পার্থক্যকারী, যেটা দিনে 5 বার পড়তে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন এবং আপনাদেরকে ক্ষমা করুন। আপনারাও আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইেন, আমার জন্য ক্ষমা চাইেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।